সিসি ক্যামেরা ভাঙছে কিন্তু এটা মনে হয়। হ্যাঁ দুইটা ভাঙছে। দেখুন সিসি ক্যামেরা ভাঙছে। তারা উপরে গেছে না সবাই গেল তো কোথায়? নাহলে কালীবাড়ি মাছ আর এখানে আচ্ছা, আমরা দেখছি যে আপনাদের এই কোল্ড স্টোরে, শাহী কোল্ড স্টোরেজে ব্যাপক ভাঙচুর হয়েছে এবং আমার মনে হয় যে আমি এখন পর্যন্ত যতগুলো জায়গায় দেখেছি তাতে দেখলাম যে এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে এই ঘটনাটার পিছনে আপনি কি মনে করছেন? এটা কেন, কি কারণে এটা হতে পারে বলে আপনার মনে হচ্ছে? আমি শাহী হিমাগার লিমিটেডের চেয়ারম্যান আরমান হোসেন বলছি। আসলে আজকে এই ঘটনার প্রেক্ষিতে আমি কি বলবো, আমার কোনো ভাষা নাই। কারণ ঠিক মাগরিবের সময় যখন মানুষ গোটা বাংলাদেশের মানুষ নামাজরত অবস্থায় কতিপয় সন্ত্রাসী এখানে এসে আমাদের এই প্রজেক্টে যেভাবে অতর্কিতভাবে হামলা চালিয়েছে, এটা আমার বোধগম্য নয়। তাদের কী উদ্দেশ্য, নিশ্চয়ই এর পিছনে বৃহৎ উদ্দেশ্য তাদের মধ্যে আছে। আমি চাই আমাদের প্রশাসন, পুলিশ প্রশাসন, অন্যান্য প্রশাসন এর সুষ্ঠু তদন্ত করবে এবং এর বিচার করবে। চাই আমরা এই যে এত কোটি কোটি টাকা ইনভেস্ট করে একটা প্রজেক্ট করে কৃষকদের স্বার্থে, এবং আমাদেরও ব্যবসায়িক স্বার্থ আছে অবশ্যই, এটা বলার থাকে না। 2019 সাল থেকে আমরা এখানে ব্যবসা করছি, বিগত সময় এরকম কখনো কোনো ঘটনা ঘটেনি। তাহলে এখানে কি আপনারা বলবেন কিনা যে এটা পরিকল্পিতভাবে কেউ করেছে? অবশ্যই এটা পেরে উঠছে না, কিংবা আপনারা যেভাবে সার্ভিস দিচ্ছেন তারা হয়তো এটা করতে পারছে, এরকম কি আপনারা মনে করছেন কিনা? অবশ্যই এটা পরিকল্পিত, আমি যেটা মনে করি। কারণ এই সময়, এই মাগরিবের সময় নামাজ চলমান অবস্থায় তারা তো জানে এই সময় সবাই নামাজে ব্যস্ত থাকবে। ঠিক এই সময় অতর্কিত একটা হামলা কিভাবে সামাল দিব আমরা? জানাবেন। কেউ যদি আইন শৃঙ্খলার অবনতি ঘটায়, বা যেহেতু কোল্ড স্টোরেজ একটা ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান, একজন ব্যক্তির মালিকানাধীন প্রতিষ্ঠানে অন্য একজন ব্যক্তি ইচ্ছামতো হামলা করতে পারে না, এই আইনগত এখতিয়ার কারণ নাই। সেক্ষেত্রে কোল্ড স্টোরেজের মালিক যদি বাদী হয়ে যদি মামলা করে, এটা ফৌজদারি অপরাধ, এটা ক্রিমিনাল অফেন্স, অবশ্যই এটা পানিশেবল অফেন্স, তাকে অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে। তো এটা ডিপেন্ড করতেছে তারা যদি মালিক কর্তৃপক্ষ যদি এক্ষেত্রে আইনের আশ্রয় নেয়, সেক্ষেত্রে তার এটা আইনগত প্রক্রিয়া, এটার বিচার হবে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যে এসেছি সরেজমিনে, যে আসলে প্রকৃত ঘটনাটা কী এবং এটা কেন অস্থিরতা, আইন শৃঙ্খলার কেন অবনতি ঘটতেছে। যেটা দেখলাম যে এখানে আসলে অনেকগুলো স্টেক হোল্ডার আছে। এখানে কৃষকের একটা শ্রেণী আছে, ব্যবসায়ী একটা সিন্ডিকেট আছে,
যারা বিগত সময়ে আলুর কেজি 70 টাকা 80 টাকা পর্যন্ত উঠানোর পিছনে এরা জড়িত ছিল, যে একই আলু আড়তে বিক্রি হচ্ছে 35 টাকা 40 টাকা, কালীবাড়ি বাজারে বিক্রি হচ্ছে 70 টাকা, মানে আবার আড়তের ভিতরে বিক্রি হচ্ছে 40 টাকা, রাস্তায় এসে বিক্রি করলে 5 টাকা বেড়ে যায় 45 টাকা। এই যে একটা মানে রিপারকেশন মুহূর্তের মধ্যে একটা চেঞ্জ হয়ে যায়। এই যে সিন্ডিকেট, এই কুচক্রী মহল, এগুলোর প্রত্যেকটার পিছনে এরা জড়িত থাকে এবং এই বছরের শুরুতেও এটার একটা আন্দাজ পাওয়া যাচ্ছে। তো আমরা এটার মূল পিছনে কারা আছে, ইন্ধনদাতা কারা এবং মূল কলকাঠি কারা নাড়তেছে, আমরা এটা খুঁজে বের করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবো।